আসসালামু আলাইকুম। তো 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে। অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং সেখানে আসলে 18তম শিক্ষক নিবন্ধনধারী অ্যাপ্লাই করতে পারবে কিনা এই বিষয়টা। তো আসলে অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে শিক্ষক হওয়ার যে ফুল প্রসেসটা, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম ধাপে পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরে হচ্ছে তারা একটা সনদ দেয় বা জাতীয় মেধা তালিকা দেয়, এবং পরবর্তীতে শিক্ষক নিয়োগের যেই বিজ্ঞপ্তিটা, ওটাকে বলা হয় গণবিজ্ঞপ্তি। তো ওই গণবিজ্ঞপ্তিতে ওই নিবন্ধনধারী শিক্ষকরা বা জাতীয় মেধা তালিকায় যারা আছেন তারা আসলে ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আর এটা কবে প্রকাশিত হতে পারে। তো একদম তো আপনারা জানেন যে 17তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান আছে এবং ভাইবা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো তারপরে এনটিএসের সচিব ওবায়দুর রহমান স্যার জানিয়েছিলেন যে আসলে নির্বাচনের পরই তারা কিন্তু 18তম পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্রক্রিয়াটা এটা কিন্তু শেষ করবেন। দেখা যাবে যে আগামী মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের যে কোনো একটা মাসে কিন্তু আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে পারে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা আসলে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন না, অথবা ওই সার্কুলারে শিক্ষক হতে পারবেন না আপনারা, কারণ ওই টাইমটাতে আসলে আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে। কারণ শিক্ষক নিবন্ধন পরীক্ষা মূলত হয় আছে ভাইবা, রিটেন, তারপর হচ্ছে লিখিত, প্রিলিমিনারি, লিখিত, আর একটা হচ্ছে ভাইবা। তো ওই টাইমটাতে কিন্তু আপনাদের ভাইবা প্রিলিমিনারিটা অনুষ্ঠিত হবে। সুতরাং 3টা পরীক্ষায় কিন্তু আপনারা শেষ করতে পারতেছেন না। সেই হিসেবে দেখা যাবে যে আপনারা ওই গণবিজ্ঞপ্তিতে সুযোগের ওই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করার সুযোগ থাকছে না। সেক্ষেত্রে দেখা যাবে যে ওইখানে শুধুমাত্র বেশি অগ্রাধিকার পাবে হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধনধারী বা তার আগের যে নিবন্ধনধারী ইন্ডেক্সধারীরা শিক্ষক আছেন তারা কিন্তু আসলে ওই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনধারীরা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ওই টাইমটাতে আপনাদের প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে, ভাইবা, তারপর লিখিত হবে, তারপর ভাইবা চলবে। সুতরাং 3টা শেষ করে তারপর জাতীয় মেধা তালিকায় উঠায় তারপরে কিন্তু আপনি যে কোনো একটা গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেই হিসেবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যারা 17তম শিক্ষক নিবন্ধনধারী এবং তার আগে যে নিবন্ধনধারী শিক্ষক আছেন বা নিবন্ধনধারী সনদধারী শিক্ষক আছেন এবং যাদের বয়স আছে মূলত 35 বছর, এবং তারাই মূলত ওইখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আগামী বছরের যে মাঝামাঝির একটু আগ মুহূর্তে কিন্তু আসলে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, এবং এই বিষয়ে আসলে শূন্য পদের তালিকায় কিন্তু তারা আবার নতুন করে চেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এনটিআরসি। তো কার্যক্রম প্রায় চলমান, আংশিক কার্যক্রম প্রায় চলমান, কারণ প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে অর্থাৎ যে কোনো ভাইবা চলমান মুহূর্ত রেখেই কিন্তু আসলে আবার শূন্যপদ চাওয়া হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কবে এই গণবিজ্ঞপ্তিটা দিতে পারে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।